মাটন হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। এখন বাজে রাত্রি 9টা। এখন আমার ছেলের ইচ্ছা করছে একটু মাটন খেতে। ওর বাবাকে কল করলো, ওর বাবা বলল চলে আয়, আমি এখান থেকে কিনে দেবো। তো ও চলে গেছিলো ওর বাবার কাছে, ওর বাবা ওখান থেকে ওকে মাটন কিনে দেয়। ও নিয়ে চলে আসে, আসার পরে আমাকে বলছে, আমি বললাম আমি করতে পারবো না, এত রাতের নিয়ে আসলে তো হবে না, আমার দুনিয়ার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের কাজ পড়ে আছে। তো ও বললো তুমি বলো কিভাবে করতে হয়, আমি করব। কোনো দিনও ও মাটনটা করেনি। ও চিকেন করেছে বহুবার, কিন্তু মাটন কোনো দিনও রান্না করেনি। ফার্স্ট টাইম মাটনটাও করবে। তো ওকে আমি বলে দিয়েছি এই জিনিসগুলো মেশা। দেখো ও সেইভাবেই কিন্তু সমস্ত পরিমাণ কিভাবে কি দিতে হবে সবটাই আমার কাছ থেকে জেনে জেনে সবটাই দিয়েছে। দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু মেরিনেট করছে। তো যাই হোক, মাঝখানে আমি একটু যাব দেখতে কি করছে না করছে, কিন্তু এখন একটু কাজের পেশা, তাই ওকে বললাম তুই কর। ও সেই লাগছে, এবার চাপ চাপ করবে। হ্যাঁ এই দেখো ছেলে কিন্তু দেখো মশলাপাতি সব বেটে রেডি করেছে। আমি এই জাস্ট মোবাইলে সব কাজ কমপ্লিট করে এলাম। দেখেছো আমার ছেলে সব এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে। আমি কিন্তু তেলটা আন্দাজ বলিনি, ওর মতন করে দিয়েছে। এত জল দিও না, তেজপাতা ফোড়ন দিয়ে দাও। যেহেতু আমার ছেলে ছোট, ও যদি একবারে মাটনটাকে কড়াইতে দিতে যায় তাহলে গরম তেল ছিটে আসবে। সেই কারণে ওকে আমি বললাম বাবা আগে অল্প একটু খুন্তি দিয়ে মশলা দিয়ে নাও তেলের মধ্যে, তারপরে পুরোটা দাও। দেখো সব কিছু শিখে রাখা খুব প্রয়োজন, কারণ কখন কার কোনটা দরকার পড়ে কেউ বলতে পারে না। আর ছেলে কি মেয়ে সবাইকেই শেখা দরকার। তবে হ্যাঁ, আমি আমার ছেলেকে ছোটো থেকেই সব কিছু শেখাচ্ছি, বা শিখেও গেছেও। যেহেতু আমরা গরম মশলার গন্ধটা তোমার দাদাভাই নিতে পারে না, সেহেতু এরকম গরম মশলা ছেলে কিন্তু কষানোর সময় দিয়ে দিচ্ছে, একবারে সব কষে যাবে। বুঝছো, ছেলেটা আমার কালো হয়ে গেছে ঘেমে ঘেমে। এইবার ননাই মাংসটা ঢেকে রেখে গেছিলো সব কিছু দিয়ে, এখন উঠিয়েছে। ও সেই কালার হয়েছে, জমে যাবে আজকে। আমি কিন্তু টেস্ট করেছি একটুখানি, আমার ননাই কিন্তু ভালোই শিখে গেছে রান্না করা। দেখেছো কালারটা কি এনেছে, সেই লেভেলের। বলছে কি মা কষা কষাই থাক। বলছি না, কষা কষা খাওয়া যাবে না গরমে। যেহেতু আমাদের কোনো ভিডিও ক্লিক সেইভাবে নেওয়া হয়নি তোমাদের দাদা ভাইয়ের আমার, সেই কারণের জন্য আমরা রিভিউটা দিতে পারিনি। তবে এখন তোমাদেরকে ভয়েসে দিয়ে দিচ্ছি। জাস্ট ফাটাফাটি রান্না করেছিল ফার্স্ট টাইম মাটন, এত সুন্দর হয়েছে, অসাধারণ। আর এদিকে পোলাওটা আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম পরে, অনেক পরে। তো চলো ও খেয়ে নিক, আজকের মতো টাটা।